ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथमृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमद् आततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। आज শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যানের দশম পর্ব আমরা আজকে শুরু করব। কথামৃত শুরু করবার আগে একটু ছোট্ট একটু কথামৃত প্রসঙ্গে আমরা একটু ভূমিকা দেখছি। কথামৃতে ঠাকুরের উপদেশ ও গল্পগুলি সহজ সরল ও আবাল বৃদ্ধ বনিতার বোধগম্য। ঠাকুরের কথায় একটা দারুণ মাদকতা আছে যা বারবার শুনতে ভালো লাগে, কখনোই অরুচি হয় না। তার কথা শ্রোতাদের সামনে শব্দচিত্র অর্থাৎ অডিও ভিজুয়াল রূপে প্রকাশ পেত। এখনও আমরা কথামৃত পড়লে এই অডিও ভিজুয়াল রূপেই প্রকাশ পায়। আর মানব সমাজের চোখ খুলে দেওয়ার জন্য অনুগ্রহ করে ঈশ্বর মানুষের মধ্যে প্রকট হন। শুধু একজনের কল্যাণের জন্য নয়, সকলের কল্যাণের জন্য। তবু একজনকে কেন্দ্র করে, একজনকে অবলম্বন করে তিনি আত্মপ্রকাশ করেন এবং সকলকে বলেন, ওঠো, জাগো, আর কতদিন ঘুমিয়ে থাকবে। কথামৃত এই কথাই বলছে। এটি এমন একটি বই যার কোনো তুলনা হয় না। মঠের প্রাচীন সাধুরা বলতেন, আর কিছু পড়ো আর না পড়ো, কথামৃত পড়বে। এর মধ্যে যে অমৃত আছে, অমৃত সাগর রয়েছে, তা আবিষ্কার করো। একবার পড়া হলেও আবার নতুন করে পড়ো, দেখবে কি মহামূল্য জিনিস রয়েছে এই কথামৃতে। আমরা 1916 সালে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ পূর্ববঙ্গ সফরে যান। ফিরবার সময় তিনি ঢাকা স্টেশনে দাঁড়িয়েছিলেন। এমন সময় এক ভক্ত মহিলা তার কাছে উপদেশ চান। মহারাজ তাকে বলেন, দেখো ওই ট্রেন আসছে, আমার হাতে বেশি সময় নেই, আমি তোমাকে এক কথায় উপদেশ দিচ্ছি, নিত্য নিয়মিত শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়বে, এই যথেষ্ট। সব ধর্মের সার এতে পাবে। তাই জন্য আজ আমরা এই দশম পর্বে প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ শুরু করছি। ব্রাহ্মদিগকে উপদেশ, খ্রিস্ট ধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারে থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম ঠাকুর বলছেন, আমি বদ্ধ নই, আমি বদ্ধ নই, আমি মুক্ত। যদি রোগ করে বলা যায় তাহলে বলছে মুক্তই হয়ে যায়। পূর্বকথা শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ, কৃষ্ণ কিশোরের বিশ্বাস।
খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। খুব শিক্ষণীয় একটি উক্তি। হ্যাঁ, আমি পাপী এই যদি কেউ রাত দিন করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গেছিল। একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব শিব। নে, এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। কি সুন্দর বলছেন ঠাকুর। বলছেন, একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্ম ভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনো। তাই কিভাবে প্রার্থনা করতে হয় ঠাকুর আমাদের এই কথামৃতর মাধ্যমে শেখাচ্ছেন। একটি রামপ্রসাদের গান শোনো। আই মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলে রে মন, চারি ফল কুড়ায়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তির সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। যখন দুই সতীনে পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলি দিবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। ঠাকুর
গাইছেন তার দেব দুর্লভ কণ্ঠে। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনক রাজার হয়েছিল এ সংসার ধোকার টাটি, প্রসাদ বলেছিল। তার পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি, আমি খাই দায় আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার বা কিসের ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। ব্রাহ্ম সমাজ ও জনক রাজা, গৃহস্থের উপায় নির্জনে বাস ও বিবেক। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো। লোকে মাগ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। যেমন ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া দিতে হয়, গুঁড়ি হলে আর বেড়ার দরকার হয় না। তখন গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী, বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না। এরূপ জিনিসও ঘরে রয়েছে, যোষিত সঙ্গ। তাই নির্জনে চিকিৎসা দরকার। খুব গভীর তত্ত্ব, অথচ কত সহজভাবে ঠাকুর কথামৃতে আমাদের ছোট্ট ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সদাসৎ বিচারের নাম হচ্ছে বিবেক। ঈশ্বরই সৎ নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য, 2 দিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার উপর টান ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল, গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল, একটা গান শোনো। আর উপায় ঈশ্বরে অনুরাগ, গোপীদের মতো টান বা স্নেহ। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায়ে আছে। তোরা যাবি কি না যাবি বল গো, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা সই। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে
হৃদয় মাঝে শ্যামের বাঁশি বাজে, বেরাও রায় তোমা বিনা কুঞ্জের শোভা নাই। ঠাকুর এই গানটি গাইছেন। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয়, চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। তাই এই ব্যাকুলতাটা দরকার। ঠাকুর তাই বলছেন, এরকম ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। এটি হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ শেষ হলো। প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ, প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদ শুরু করছি। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার সর্বভূত হিতেরত। ভাঁটা পড়িয়াছে। আগ্নেয়পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর পর্যন্ত জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়ে দিবেন। সর্বভূত হিতেরত শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ। হাস্য, রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাব হলো। কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। উচ্চ হাস্য। আপনার লোক তো এরূপ হয়ে থাকে। লব কুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, যেন মার মঙ্গল আর মেয়ের মঙ্গল দুটো আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কটিলের কি দরকার? জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টায় হয় না, অর্থাৎ পুষ্ট হয় না। সকলের হাস্য। জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না। উচ্চ হাস্য।
রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল, গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে, যাই হোক তবু আপনার লোক। ঠাকুর কি সুন্দর করে তাদের জন্য একটু অবোধ ছেলেকে যেন ভাব করিয়ে দিবেন, এরূপ একটি ভাবে ঠাকুর তাদের সঙ্গে কথা বলছেন। এবার অষ্টম পরিচ্ছেদ শুরু করি। কেশবকে শিক্ষা, গুরুগিরি ও ব্রাহ্ম সমাজ। গুরু এক সচ্চিদানন্দ, সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এইরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারু ভিতর সত্ত্বগুণ বেশি, কারু রজগুণ বেশি, কারু তমগুণ। পুলিগুলো দেখতে সব একরকম, কিন্তু কারু ভিতর ক্ষীরের পোর, কারু ভিতর নারিকেল ছাই, কারু ভিতর কলাইয়ের পোর। সকলের হাস্য। আমার কি ভাব জানো, আমি খাই দাই থাকি, আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখে লাখ, মেলে লাখ লাখ। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্যকে হতে চায়। লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকর হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুক তো তুমি জানো, যতক্ষণ কাঠে জাল, দুধ ফোঁস করে ফোলে। কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে এইখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল নাই, জল চাই। সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গাতে খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে, আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো। এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন। অপূর্ব রোমাঞ্চ হয় শরীরে এই কথাগুলো শুনলে, কি সুন্দর। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কতক লোকে শুনবে, তারপর ভুলে যাবে, সে কথার অনুসারে আর কাজ করবে না। পূর্ব কথা ভাবচক্ষে হালদার পুকুর দর্শন। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা লোকে বাহ্যে করে রাখত। যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয়, আবার তারপর দিন সেই রূপ। বাহ্যে আর থামে না, সকলের হাস্য। তখন লোকে কোম্পানিকে জানালো, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে। সেই চাপরাশি যখন একটা কাগজ মেরে দিলে, বাহ্যে করিও না, তখন সব বন্ধ হলো। সকলের হাস্য। লোক শিক্ষা দেবে, তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে লয়ে যাচ্ছে, হাস্য। হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়।
অহংকার বিমূঢ়াত্মা কর্তাহং ইতি মন্যতে। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। তাই ঠাকুর বলছেন যে লোক শিক্ষা দেবার জন্য চাপরাশ চাই, কানা না হলে কানা কানাকে পথ দেখিয়ে যেমন যায় তেমনি হয়ে পড়ে। আর ঠাকুর খুব করে একটা কথা সর্বত্র কথামৃতে বলেছেন যে ঈশ্বরই কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এই বোধটা দরকার, এই বোধ হলেই সে জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ, যত অশান্তি। আজকে এই দশম পর্বে এখানে আমরা অষ্টম পরিচ্ছেদ, প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত শেষ করলাম। আজ এটুকু রইল। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরোষা নমামি। ঠাকুর।